হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো তাই না? পেপার ওয়ান হয়ে গেল, দুইটা রচনা কমন পড়েছে। তো এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আমার শিটগুলো থেকে যারা নিয়েছো বা আমার বাংলা স্কুলের বিভিন্ন ভিডিও তোমরা দেখো, তো এখানে আমি সাজেশন দিয়েছিলাম, অনেক আগে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিন্তু দুটোর কথাই ছিল। তো অনেকে টেক্সট করেছে, এটা নিয়ে গতকালও বলেছি যে একটা ইবুক পাবলিশ করেছি আমি ভোকাবুলারির উপরে। তো এটা যারা নিতে চাও আমাকে টেক্সট করতে পারো হোয়াটসঅ্যাপে। তো এটা আসলে গত বছরও দুইটা রচনা কমন পড়েছিল, তো আমি আসলে তখন এত ভিডিও বানাতাম না, মাঝে মাঝে বানাতাম। তো গত বছরও দুইটা কমন পড়েছিল। তো আসলে আমি আমার মতো করে চিন্তা করি, ভাবি। তো যাই হোক, ওটা নিয়ে কথা বলবো না। আজকে আমি কথা বলবো আর আজকে আমি কথা বলবো এখন হলো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। হ্যাঁ, যে তোমাদের পেপার টু তোমাদের এটা আসলে একটা চ্যালেঞ্জ। যে এইখানে সময় থাকে মাত্র 1.5 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা তোমাদের সময় থাকে, কিন্তু আসলে কন্টেন্টস অনেক। এখন এইটা তুমি কিভাবে এই টাইমের মধ্যে তুমি সুন্দর করে লিখে দিয়ে আসবা? দেখো, সবার আগে একটা কথা বলি, সেটা হলো যে আমরা যখন পরীক্ষা দিতে যাই বা পরীক্ষার হলে যাই, তারপরে কোশ্চেন পাই, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। আমাদের মধ্যে একটা মানে মানসিক চাপ আসে যে আসলে কি না কি হবে, কি আসবে। এটা স্বাভাবিক, এটা থাকবে। তবে আমি এইখানে তোমাদেরকে পরামর্শ দিব, প্রথমে এইটা তোমরা যে মানসিক চাপ কমাতে হবে। জীবনে তোমাকে আসলে শুধু ও লেভেলটা তোমাদের শুরু। জীবনে এরকম অনেক পরীক্ষা দিতে হবে। তো কোনো পরীক্ষায় ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, প্রথম কথা হলো কোনো পরীক্ষায় ভয় পাওয়া যাবে না। লাইফে অনেক পরীক্ষা আসবে, তো তোমরা এটা মাথায় রাখবা যে যেটা আসুক তোমাকে লিখতে হবে। যার টার্গেট A স্টার বা যার টার্গেট এ বা কোনো রকম পাস করা, যেটাই হোক না কেন, তোমার প্রথম মাথায় রাখতে হবে যে আমি যেটাই আসুক লিখে দিব, আমাকে লিখে দিয়ে আসতে হবে। এইখানে যতগুলো কোশ্চেন আসবে, তুমি কমন পাও না পাও, তোমাকে লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন এটা তুমি কীভাবে শুরুটা করবা? ধরো কোশ্চেনটা তুমি হাতে পাওয়ার পরে 1-2 মিনিটের মধ্যে তুমি পুরা কোশ্চেনটা ওভারভিউ করতে পারো, যে দেখে নিলে দ্রুত 1-2 মিনিটের মধ্যে যে কী কী আসছে। প্রথম কথা হলো তুমি পাও না পাও তোমাকে সব লিখতে হবে। আর এখন এই 1-2 মিনিট তুমি এটা ওভারভিউ করতেও পারো, নাও পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, এইখানে যে সহজে তুমি আনসার দিতে পারো, এইগুলো আগে তোমাকে আনসার দিতে হবে। কোনগুলো? সেগুলো যেমন সন্ধি, যেমন বাগধারা, বাক্য রূপান্তর, এই 3টা জিনিস তুমি প্রথমে আনসার দিবা। এখানে কিন্তু 30 মার্কস আছে, এই 30 মার্কস। তারপরে হলো এই যে ক্লোজ প্যাসেজ, এখানে 20 আছে, এইখানে 10 আছে। তো কত হলো এখানে? দেখো, 60 মার্কস টোটাল। আমি আগেও বলেছি যে এই 60 মার্কস তোমাদের কাছ থেকে তুমি সহজে পেতে পারো বা চাইলে এখানে ম্যাথসের মতো নাম্বার, তাই না? ম্যাথসের মতো নাম্বার, তুমি এখানে কাটাকাটির কোনো অপশন নাই। যদি তোমাকে তুমি যদি কমন পাও, তুমি যদি আনসার ঠিক করো, তাহলে এখানে 60-র মধ্যে তুমি 60ই পাবা। তাহলে তুমি সবার আগে তুমি এইগুলোর আনসার দিবা। এখন মনে করো সন্ধি বা বাগধারা যে কোনো একটা আসছে, যেটা খুব কঠিন, যে তুমি অজানা, তুমি জানো না, তুমি কি করবা? রেখে দিয়ে তুমি পরের টপিকে চলে যাও, ক্লোজ প্যাসেজে আসো। এখন ক্লোজ প্যাসেজটা আসলে কি, ক্লোজ প্যাসেজে যদিও আমি সাজেশনস দিয়েছি তোমাদেরকে কয়েকটা, যে আগের যে প্রিভিয়াস ইয়ার্সে যে ধরনের কোশ্চেন আসে সেটার উপরে বেস করে, যেমন হলো মসলিন, তারপরে জামদানি, হ্যাঁ, তারপরে মৃৎশিল্প, তারপরে বঙ্গোপসাগর, সুন্দরবন, এই যে টপিকগুলো তোমরা দেখতে পারো। আসলে ওরা বেঙ্গলি কালচার আর বাংলা কালচার আর প্রকৃতি, নেচার, এই দুইটা জিনিস নিয়ে ক্লোজ প্যাসেজ দিয়ে থাকে, আমার যেটা মনে হয়েছে। তো এই রিলেটেড তুমি যদি হুবহু তো কমন পাবো না, যদি টপিকটা কমন পাও সেটা তো অনেক, কারণ ওই রিলেটেড অনেক শব্দ তুমি জানো, তাহলে তোমার জন্য ক্লোজ প্যাসেজ সহজ হয়ে যাবে। এখন তুমি গিয়ে দেখলে তোমার একটা অজানা টপিক আসছে, তখন তো তুমি মাথায় হাত দিবা না, এটা কি হয়ে গেল। আসলে তুমি আম, ধরে নাও যে তুমি কমন পাবা না, এখন তোমাকে এটাই চ্যালেঞ্জ যে তোমাকে করে দিয়ে আসতে হবে। আসলে ক্লোজ প্যাসেজ আর এই ভোকাবুলারি একই সূত্রে গাঁথা, আমি মনে করি। কেন কেন জানো? কারণ তুমি যেমন এটার অর্থ যদি না জানো, তাহলে তুমি আনসার দিতে পারবে না। আবার এইটার মধ্যে এইটার মধ্যে অনেক শব্দ থাকে যেগুলো আসলে না বোঝার কারণে এটা পড়তে দেরি হয় এবং আনসারও ভুলভাল হয়। আবার এখানে একটা চ্যালেঞ্জ হইলো, তুমি যদি একটা ভুল করো তাহলে একটার জন্য -4 হয়ে যেতে পারে।
এটা তোমরা জানো, যারা পড়াশোনা করো তোমরা জানো যে কারণ হলো যে ওইখানে তো 10টা ফিল আপ করতে হয়, তো দেখা গেল এইখানে যেটা হবে সেটা তুমি এখানে দিয়েছো, এখন তাহলে কি হলো, এখানেও -2 এখানেও -2 এরকম। তো এটা আসলে একদিনের ব্যাপার না, এটা অনেক দিনের ব্যাপার। একদিনে এটা হবে না, ভোকাবুলারি অনেক বেশি জানতে হবে, তাহলে এটাও পারবা এটাও পারবা। আবার এমসিকিউ আর ওই বা কোশ্চেন আনসার, এই দুইটাও তোমাদের খুব সহজে পড়ে আনসার দিতে পারবা যদি তুমি বেশি বেশি ভোকাবুলারি জানো। ঠিক আছে, যদি বেশি করে জানো এবং বাংলা পড়ার অভ্যাস থাকে তাহলে তোমাদের এই 3টা জিনিসে সময় কম লাগবে এবং সহজে পারবা। মেইনলি খেলাটা হলো এই জায়গাটাই, পেপার 2তে, যে এইগুলা তোমরা আসলে কমন পড়ার সুযোগ থাকে, এটাও মোটামুটি পারা যায়, কারণ এটা তুমি এই যে এইখানে যে ইনসার্ট পেপার দেওয়া থাকবে, এখান থেকে তুমি যদি হুবহু কমন পাও তাহলে ভালো, যদি না পাও তাহলে এখান থেকে গেস করে করে তোমাকে কিন্তু এটার আনসার দিতে হবে। ঠিক আছে, এখন তুমি যত দ্রুত সম্ভব তুমি হলো এই এটা শেষ করে এখানে আসবা, তারপর এটা শেষ করে এইখানে আসবা, আর সবার শেষে এমসিকিউটা করবা। ঠিক আছে, এমসিকিউটা করবা, এমসিকিউ। আর কোশ্চেন আনসারের জন্য আমি বলবো যে এটা রিলেটেড রাখবা, হ্যাঁ, উল্টাপাল্টা লিখে লাভ নাই। যতটুকু কম বানান ভুল করা যায় সেটার দিকে খেয়াল রাখবা, বানানের দিকে, যে কোথায় দন্তন্য হবে, কোথায় মূর্ধন্য হবে, তারপরে কোথায় দন্তস হবে, কোথায় মূর্ধন্যস হবে, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, এগুলো তোমাদের এখন দেখানোর টাইম নাই, যা পারো সেটাই। তো সেইগুলো মাথায় রেখে তোমাকে কোশ্চেনটা নিজের একটা সুন্দর একটা ভাষার পরিচয় দিতে হবে। হ্যাঁ, তুমি মোটামুটি লিখতে পারো নিজস্ব ভাষায়, ওইখানে কপি করা যাবে না, কপি করলে কিন্তু বিপদ, হুবহু কপি করলে মার্কস কেটে দেবে, ওটা দেখবেই না। তার মানে হলো এক কথায় সহজ প্রশ্নের উত্তরগুলো তুমি আগে দিবা, কঠিনগুলো পরে দিবা। আর কোনো একটা যদি কঠিন লিখতে লিখতে কঠিন হয়ে যায় আনসার দিতে দিতে, ওইটাতে আটকাই থাকবা না, তুমি নেক্সটে চলে যাবা। ঠিক আছে, নেক্সটে চলে যাবা। আর সবার শেষে তুমি কী করবা, সবার শেষে অবশ্যই অবশ্যই তুমি হলো এই যে কোশ্চেন আনসারটা লিখছো এখানে একটু রিভিশন দিবা, বা এইখানে দেখলা যে যেটা আসলে আনসার সেটা ঠিক আছে না, মানে রিভিশন দিতে হয়, এটা লাস্ট 5 মিনিটস তুমি যদি রাখতে পারো, 10 মিনিটস রাখতে পারলে ভালো, কিন্তু এটা আসলে অবাস্তব, এটা রাখা সম্ভব না। 5 মিনিটস তুমি রাখার চেষ্টা করবা যেন তুমি পুরো বিষয়টা একবার রিভিশন দিতে পারো। তো এই ছিল ক্লাস, আর কি বলবো। ঠিক আছে, ভালো থেকো।